আর এবার নজর রাখবো রাতেই জলমগ্ন এলাকায় যেতে হবে মন্ত্রী বিধায়কদের। হ্যাঁ, মন্ত্রিসভার বৈঠকে কড়া নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শুধু যে জলমগ্ন এলাকা পরিদর্শন করলেই হবে তা নয়, সরকারের তরফ থেকে, প্রশাসনের তরফ থেকে প্রত্যেকটা মুহূর্তে পদক্ষেপ নেওয়া হচ্ছে। ঠিক কি কি নির্দেশ দিয়েছেন আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানবো। সোমরাজ রয়েছে আমার সঙ্গে। সোমরাজ, একেবারে সময়সীমা বেঁধে দিয়েছেন শুভেন্দু অধিকারী, রাতেই জলমগ্ন এলাকায় মন্ত্রী বিধায়কদের পৌঁছে যেতে হবে। কি কি নির্দেশ দিলেন তিনি, কি কি করতে হবে সেখানে গিয়ে সাধারণ মানুষের জন্য যারা ইতিমধ্যেই বিপদের মধ্যে রয়েছেন? হ্যাঁ দেখো, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ রাজ্য মন্ত্রিসভার বৈঠকের পরেই সদস্যদের গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছেন এবং জলমগ্ন এলাকায় আজ রাতের মধ্যেই মন্ত্রী বিধায়কদের পৌঁছে যাওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তেমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে। বিশেষ করে যেসব বিধায়কদের এলাকায় জলমগ্ন পরিস্থিতি হয়েছে, তুমি জানো ইতিমধ্যেই বিভিন্ন জলাধার থেকে জল ছাড়া হচ্ছে, ফলত সেই জায়গায় দাঁড়িয়ে যে সমস্ত এলাকা জলমগ্ন হওয়ার আশঙ্কা রয়েছে, সেই সব এলাকায় যেসব বিধায়কদের অধীনে রয়েছে সেই এলাকা বা মন্ত্রিসভার সদস্যদের অধীনে রয়েছে সেই এলাকা, তাদের এলাকায় আজ রাতের মধ্যেই পৌঁছে যাওয়ার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শুধু তাই নয়, এলাকায় পৌঁছে গেলেই হবে না, স্থানীয় মানুষের সঙ্গে জনসংযোগ করতে হবে, তাদের অভাব অভিযোগের কথা শুনতে হবে, স্থানীয় বিডিও অফিসে বসে প্রয়োজনীয় পদক্ষেপ করতে হবে এবং বিডিও অফিসে বসে প্রতি মুহূর্তে নজরদারি করতে হবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই নির্দেশ দিলেন মন্ত্রিসভার বৈঠক চলাকালীন, তেমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে। আজ মন্ত্রিসভার বৈঠকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছে। তার মধ্যে যেমন একদিকে মন্ত্রিসভার সদস্যদের জলমগ্ন এলাকা পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছেন এবং সেখানে এটাও বলেছেন যে শুধুমাত্র পরিদর্শন নয়, বিডিও অফিসে গিয়ে পর্যালোচনা বৈঠকও করতে হবে। তুমি জানো আগামীকাল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি নিজে যেতে চলেছেন সবং ও আরামবাগ এই দুই এলাকায় এবং স্থানীয় প্রশাসনের সঙ্গে। ঠিক এই বিষয়টাই তোমার কাছ থেকে জানতে চাইবো, তার কারণ আজ যেরকম মন্ত্রী বিধায়কদের যাওয়ার জন্য রাতের মধ্যেই নির্দেশ দিলেন, সেরকম মুখ্যমন্ত্রী নিজেও যাবেন। আগামীকাল প্লাবিত এলাকা পরিদর্শন করবেন মুখ্যমন্ত্রী। কোন এলাকায় পৌঁছবেন আরো বিস্তারিত এই বিষয় জানাবে সোমরাজ রয়েছে আমার সঙ্গে। সোমরাজ, সেখানেও একাধিক কর্মসূচি রয়েছে, পর্যালোচনা বৈঠক রয়েছে মুখ্যমন্ত্রীর, কি কি আপডেট পাওয়া যাচ্ছে সেখান থেকে? কাল কখন পৌঁছবেন মুখ্যমন্ত্রী, কি জানা যাচ্ছে? হ্যাঁ দেখো, যেটা সূত্র মারফত জানা যাচ্ছে আগামীকাল সকালবেলা 10:30টার মধ্যেই তিনি কলকাতা থেকে রওনা দেবেন। প্রথমে যাবেন পশ্চিম মেদিনীপুরের সবংয়ে গিয়ে জলমগ্ন এলাকা তিনি পরিদর্শন করবেন। পরিদর্শন করার পাশাপাশি স্থানীয় প্রশাসনের সঙ্গে তিনি বৈঠক করবেন। বৈঠক করার পর হেলিকপ্টারে করে তিনি সরাসরি পৌঁছে যাবেন আরামবাগে, হুগলির আরামবাগে পৌঁছে সেখানেও তিনি স্থানীয় প্রশাসনের সঙ্গে বৈঠক করবেন এবং এছাড়াও জলমগ্ন এলাকা তিনি পরিদর্শন করবেন। মূলত দুই জায়গাতেই, অর্থাৎ সবং ও আরামবাগ, এই দুই এলাকাতেই তিনি স্থানীয় প্রশাসনের সঙ্গে বৈঠক করবেন। ইতিমধ্যেই রাজ্য প্রশাসনের তরফে তার প্রস্তুতি নেওয়া হয়েছে। তুমি দেখেছিলে গতকালই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী হলদিয়া পৌঁছে গিয়েছিলেন। হলদিয়ায় পৌঁছে পূর্ব মেদিনীপুরের যে এলাকাগুলি জলমগ্ন, বিশেষ করে পটাশপুর এবং হলদিয়া, সেই এলাকাগুলির সার্বিক পরিস্থিতি নিয়ে পর্যালোচনা করেছেন এবং তারপর আগামীকাল তিনি প্রথমে যাবেন সবং এবং তারপর যাবেন আরামবাগ। এই দুই এলাকায় তার যাওয়ার কথা, ইতিমধ্যেই তার যাওয়ার প্রস্তুতি নিচ্ছে রাজ্য প্রশাসনের শীর্ষ আধিকারিকরা এবং তারপর তিনি, অর্থাৎ সবং ও আরামবাগ পরিদর্শন করার পর তিনি শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা দেবেন। বেশ সোমরাজ।